হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জুম ল কিংডম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে মোবাইল কোড। মোবাইল কোডের সম্মুখীন হলে কি করতে হবে? ভিউয়ার্স, যদি কখনো কোনো ব্যক্তি মোবাইল কোডের সম্মুখীন হয় তাহলে আতঙ্কিত হবেন না, শান্ত থাকুন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। মোবাইল কোড সাধারণত একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে এক বা একাধিক আইনশৃঙ্খলা বাহিনী থাকে। যদি আপনার সন্দেহ হয় তাহলে প্রশ্ন করতে পারেন ম্যাজিস্ট্রেটকে, বিনয়ের সাথে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনার আইডি কার্ডটা দেখতে পারি কি? তাহলে উনি আইডি কার্ড দেখাবেন। আর যদি ভুয়া কোনো ম্যাজিস্ট্রেট হয়ে থাকে তাহলে তো তিনি আইডি কার্ড দেখাতে পারবেন না। আর শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করুন। প্রয়োজনে আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে বলবেন যে স্যার আমার তো কোনো অপরাধ নেই, কী অপরাধ আমি করেছি দেখেন, আমি কোনো অপরাধ করি নাই। তো আপনার বক্তব্য আপনি উপস্থাপন করতে পারেন। আপনার বক্তব্য না শুনে মোবাইল কোড আপনাকে সাজা প্রদান করতে পারে না। তারপরেও যদি সাজা প্রদান করে তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যায়। প্রয়োজনে একজন আইনজীবীর শরণাপন্ন হবেন। আইনজীবীর কাছে পরামর্শ করে কিভাবে কি করা যায় আপনারা করবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। মোবাইল কোড হলে বিচলিত না হয়ে শান্তশিষ্টভাবে পরিস্থিতি মোকাবেলা করুন। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।